2027 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে 4 মানের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে চলেছে, আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অধ্যায়ভিত্তিক দেখে নেব। যে প্রশ্নগুলি বলা হবে খুব ভালো করে তোমরা পড়বে। প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ। আমরা প্রতিটা প্রশ্ন অধ্যায়ভিত্তিক দেখে নেব। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটু প্রশ্ন সংখ্যা বেশি, বাকি সমস্ত অধ্যায় থেকে কিন্তু দুটো একটা করে প্রশ্ন রয়েছে। প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব, ভীষণ সাজেস্টিভ। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাসের গুরুত্ব হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো। এই তিনটি তোমরা দেখে রাখবে, 70 বৎসর, জীবন স্মৃতি এবং জীবনের ঝরাপাতা, যে কোনো একটি কিন্তু পরীক্ষাতে আসতে পারে আধুনিক ইতিহাসের গুরুত্ব হিসাবে। এরপর 4 নম্বর প্রশ্ন, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। ব্যাস, প্রথম অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বে। পারলে একটি প্রশ্ন এক্সট্রা দেখে রাখবে, সেটা হচ্ছে নারী ইতিহাসের ওপর একটি টিকা। এই কটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমরা খুব ভালো করে পড়ো, আশা করব পরীক্ষাতে কমন থাকবে। এরপর দ্বিতীয় অধ্যায়, এখান থেকে আমরা 4 থেকে 5টি প্রশ্ন দেখব। বাকি অধ্যায়গুলি থেকে একদম কম, দুটো একটা করে প্রশ্ন দেখে রাখবো। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজের চিত্র পাওয়া যায়। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে, হুতম প্যাঁচার নকশা টিকা। এরপর দ্বিতীয় প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। পরপর এই 3টি প্রশ্নের মধ্যে থেকে আশা করব একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন থাকবে। এরপর 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। আর এখান থেকে শেষ প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। পরপর এই 5টি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে বলা হলো যে প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে রেডি করো, এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে চলেছে। এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায়। এখান থেকে মাত্র 3টি প্রশ্ন আমরা গুরুত্ব সহকারে দেখে যাব। প্রথম প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ অথবা গুরুত্ব আলোচনা করো। এই সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্বটা 8 মার্কের প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়বে প্রশ্নটি। এরপর দ্বিতীয় প্রশ্ন, তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহের মূল্যায়ন করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, কী উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। ব্যাস, এই 3টি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে খুব ভালো করে পড়ো। এর মধ্যে থেকে প্রথম এবং 3 নম্বর এই দুটি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নটি বেশি জোর দিয়ে পড়বে, কেননা সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। দেখো, পরীক্ষার একদম আগে সাজেশন শেয়ার করছি না যে প্রতিটা প্রশ্নের মধ্যে থেকে কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেই আলাদাভাবে চিহ্নিতকরণ, এটা ঠিক নয়। কেননা পরীক্ষার অনেকটা আগে তোমাদেরকে এই প্রশ্নগুলো দিচ্ছি যাতে তোমরা সারা বছর এই প্রশ্নগুলো জোর দিয়ে পড়তে পারো। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে, তাই আমরা যে প্রশ্নগুলো বলছি খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়। এখান থেকেও আমরা গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার আন্দোলন বলা যায় কিনা, অথবা এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কী ছিল। এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, তোমরা খুব ভালো করে রেডি করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, ভারত সভা, ইলবার্ট বিল, জমিদার সভা। পরপর এই 4টি টিকা তোমরা খুব ভালো করে দেখে রাখবে। 4 মার্কের প্রশ্ন হিসাবে যদি পরীক্ষাতে না আসে, 2 মার্কের প্রশ্ন হিসাবে আসবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আনন্দ মঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। এই 3টি প্রশ্ন তোমরা চতুর্থ অধ্যায় থেকে খুব ভালো করে পড়ো। পারলে এখান থেকে একটি এক্সট্রা প্রশ্ন দেখে রাখবে, সেটা হলো গোরা উপন্যাসটিতে জাতীয়তাবাদের কোন ছবি ফুটে ওঠে। পরপর এই প্রশ্নগুলো চতুর্থ অধ্যায় থেকে যদি তোমরা রেডি করতে পারো, এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন থাকবে। আমরা এই একটা ভিডিওতে সম্পূর্ণ সাজেশন শেয়ার করব, আলাদা করে আর পার্ট করব না ভিডিও, যাতে তোমরা একটি ভিডিও দেখে সমস্ত প্রশ্ন পড়ে নিতে পারো।
এরপর রয়েছে পঞ্চম অধ্যায়। এখান থেকে আমরা দেব মাত্র দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব এই দুটির মধ্যে থেকে পরীক্ষাতে কমন পাবে। প্রথম প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়? ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা দেখে রাখবে। এর পাশাপাশি প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো, বিটিআই। এই দুটি প্রশ্ন তোমরা পঞ্চম অধ্যায় থেকে খুব ভালো করে রেডি করো। 2026 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে এই পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন এসে গেছে, তাই আমরা আর বেশি প্রশ্ন দিলাম না। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায় থেকে বেশ কয়েকটি টিকা তোমাদেরকে পড়ে রাখতে বলবো, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, প্রশ্ন হিসেবে আসতে পারে বা টিকা হিসেবেও আসতে পারে। প্রথম যে টিকাটি দেখে রাখবে, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি, বারদৌলি সত্যাগ্রহ, থার্ড মিরাট ষড়যন্ত্র মামলা এবং ফোর্থ রশিদ আলী দিবস। এই চারটি টিকা তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে খুব ভালো করে রেডি করো। এখান থেকে আমরা কোনো প্রশ্ন বললাম না, লাস্ট মিনিট সাজেশানে দু একটা প্রশ্ন এখানে সংযোজন হতে পারে, তবে এই মুহূর্তে আমরা যে প্রশ্নগুলো বলছি শুধুমাত্র এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ো আর আমাদের চ্যানেল ফলো করো, আমরা প্রতিনিয়ত তোমাদেরকে আপডেট দিতে থাকবো। এরপর রয়েছে সপ্তম অধ্যায়। এখান থেকেও আমরা মাত্র দুটি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে রাখতে বলবো। প্রথম প্রশ্ন, বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল? নারীদের অংশগ্রহণটা দেখে রাখবি। এই দুটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে সপ্তম অধ্যায় থেকে, খুব ভালো করে দেখে রাখবি। বেশি প্রশ্ন দিচ্ছি না, যে প্রশ্নগুলো দিচ্ছি খুব ভালো করে পড়ো। পরবর্তীতে আরও একটা দুটো প্রশ্ন হয়তো সংযোজন হতে পারে। এরপর আমরা দেখে নেব শেষ যে অধ্যায় রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, অষ্টম অধ্যায়। এই অধ্যায় থেকে মাত্র 3 থেকে 4টি প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলি বলবো খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্বন্ধীয় টিকা লেখো। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? এই প্রশ্নটিকেও তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, কাশ্মীর কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়? খুব ভালো করে দেখে রাখবে। পরপর এই 3টি প্রশ্ন পড়বে। আরও একটি প্রশ্ন দেখে রাখবে এখান থেকে, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল? ব্যাস, এই প্রশ্নগুলি যদি তোমার 4 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে রেডি করা থাকে, তাহলে ইতিহাস পরীক্ষাতে তুমি দুর্দান্ত ফলাফল করবে। আজকের এই ভিডিওতে আমরা 4 মার্কের প্রশ্নগুলো শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে 8 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা বলে দেব। 27 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক আগে এই প্রশ্নগুলো শেয়ার করে দিলাম, যাতে তোমরা অনেকটা লম্বা সময় পাও এই প্রশ্নগুলো পড়ার জন্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।